এই যে এই ইন্ডিকেটরটি কমছে বাড়ছে, এটা কি জিনিস জানেন কি? হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনের নতুন আরেকটি ভিডিওতে। আমার চ্যানেলে আমি নিয়মিতই আমার বাসার বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স, বিশেষত এসির টিপস ট্রিক্স রিলেটেড ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে আমি দেখাবো আমার বাসার হায়ার 1.5 টন ডিসি ইনভার্টার এসিতে ঠান্ডা বাতাস বের হবার জন্য ইনডোর ইউনিটে যেই ফ্যানটি রয়েছে, এটা থেকে যেই স্পিডে বাতাস বের হয় সেটা কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন, সেই টিপসটি আমি আপনাদেরকে শেখাবো। আমার এসিটি বর্তমানে অটো মোডে রয়েছে, এই যে অটো মোড। আর এই যে দেখছেন যে এই ইন্ডিকেটরগুলো কমছে বাড়ছে, এর মানে হচ্ছে এসির মধ্যে বর্তমানে যেই ফ্যানটি রয়েছে সেটি অটো মোডে রয়েছে, অর্থাৎ স্পিড কোন স্পিডে থাকে, অর্থাৎ এটি কোন স্পিডে চলবে সেটি এসি নির্ধারণ করবে। এখন আপনি যদি এটা ম্যানুয়াল করতে চান, অর্থাৎ লো মিডিয়াম হাই, তাহলে কিভাবে করবেন? এই যে দেখুন, আপনার এসিতে এই একটি ফ্যানের আইকন রয়েছে, এখানে একবার আমি প্রেস করলাম, এখন এই যে দেখুন, এখন সর্বনিম্ন স্পিডে ফ্যান চলছে। আবার প্রেস করলাম, এখন মধ্যম বা মিডিয়াম স্পিডে ফ্যান চলছে। সর্বোচ্চ স্পিড দিলাম, এখন সবচেয়ে বেশি স্পিডে ফ্যান চলছে। এই ফিচারটি কিন্তু আপনি যখন রাতে ঘুমাবেন তখন বেশ গুরুত্বপূর্ণ, কারণ আপনার এয়ার কন্ডিশনার থেকে আপনি যে জায়গায় শুয়ে থাকছেন তার দূরত্ব কতটুকু, সেটি কোন অ্যাঙ্গেলে রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার এসি থেকে আসলে কোন স্পিডে বাতাস বের হলে সেটা আপনার জন্য আরামদায়ক হবে, তাই না? সুতরাং আশা করি আপনি আমার এই টিপসটি দিয়ে এসির ফ্যানের বাতাসের স্পিড কন্ট্রোল শিখে গেলেন। আর এই যে অটো মোডে যেটি কাজ করেছে, আমি যদি দেখেন কুলিং মোড দেই, এখন এসি কুলিং মোডে রয়েছে, কুলিং মোডেও ফাংশনটি একইভাবে কাজ করবে। অটোতে যেভাবে ফ্যানের স্পিড আপনি নিয়ন্ত্রণ করেছেন, কুলিং মোডেও ঠিক সেভাবেই নিয়ন্ত্রণ করবেন। আশা করি আমার এই ভিডিও থেকে হায়ার এসি ব্যবহারকারীরা বা অন্যান্য এসির ব্যবহারকারীরা কিভাবে এসির ইনডোর ইউনিটে থাকা ফ্যান কন্ট্রোল করতে হয় সেটা সম্পর্কে ধারণা পেলেন। সুতরাং ভিডিওটি যদি কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটিকে লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।